হে গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। তো আমি যাচ্ছি এখন কলকাতা। আমার এটা 2 মাসের জার্নি। 2 মাসের বলতে তারও বেশি হবে, তো কম নয়। বোর্ড এক্সামের আগে আমি একটা বিশাল বড় জার্নি কমপ্লিট করতে ফেলেছি, তোমাদের আশীর্বাদে হয়তো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কথাটা। আমার বোর্ড এক্সামের আগে একটা থ্রু আসে আমার হাওড়া থেকে, হাওড়া টালিগঞ্জ, সবাই তোমরা চিনে থাকবে, অডিশনের জন্য। তো অডিশনে দিয়ে আমি সিলেকশন হয়ে যাই, অডিশন দিয়ে আমি সিলেকশন হয়ে যাই। বোর্ড এক্সাম 2 মাস আগে আমার টিউশন স্কুল সবটাই বন্ধ হয়ে যায় পুরোপুরি। তো আমি, আমার মা আর আমার দিদি যাই, বাবা কোনো রকম সাপোর্ট করেনি তখন। তো এখন যখন সিলেকশন হয়ে গেছে তখন বাবা সাপোর্ট করছে, এটা পরের কথা, পরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমি হাওড়াতে নেমে যাচ্ছি, আজকে ফাইনাল সিলেকশন। তো যাওয়ার পর তোমার সাথে সবটাই শেয়ার করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমি যখন ক্লাস করতাম গাইজ, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার বাবা মা পেটে হাত দিয়ে জাস্ট বসে থাকতো, মানে এমন অবস্থা। মানে কি বলবো তোমাদের সাথে, আমি ভেতরে 14 ঘন্টা আমরা না খেয়ে না দিয়ে আমি ক্লাস করতাম, আর বাবা ভেতরে বসে থাকতো। তো এইটুখানি চলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাদবাকি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করো। আর একটা গরিব পরিবারে যে একটা মেয়ে দাঁড়ানো বহুত কষ্টের, একটা মানে বহুত কষ্টের। তো দাঁড়ানোর চেষ্টা করছে গাইজ তোমাদের আশীর্বাদে। তো ফাইনালি হচ্ছে, আস্তে 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 করার চেষ্টা করছি। মানে তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এতদের এগোতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ গাইজ।